চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে প্রেসক্লাব এলাকায় গণ অনশনে বন্দর শ্রমিক কর্মচারীরা এ নিয়ে বিস্তারিত জানবো। যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, এই যে অনশন শুরু হয়েছে এটি কখন শুরু হয়েছে, আর যারা অনশন করছেন তারা কি বলছেন, তাদের দাবি কি কি? জি, এই কর্মসূচিটি পূর্ব নির্ধারিত। এর আগে গত সপ্তাহে তারা বন্দর এলাকায় একটি কর্মসূচি মানববন্ধন থেকে সমাবেশ করে এই ঘোষণাটা দিয়েছিল এবং এই কর্মসূচি আসলে তাদের যে কথা বলছে যে বন্দরের নিউমেরিং কন্টেইনার টার্মিনাল, লালদিয়া চরের যে বন্দরের আরেকটি টার্মিনাল, এছাড়া বে টার্মিনাল, এই তিনটি টার্মিনাল বিদেশিদেরকে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ বা সরকার, সেই সিদ্ধান্তের প্রতিবাদে তারা এই কর্মসূচিটি পালন করে যাচ্ছে। ধারাবাহিকভাবে তাদের যে আন্দোলনের যে কর্মসূচি, সেইটির ধারাবাহিকতায় আজকে এই গণ অনশন কর্মসূচি। এর আগে তারা বিক্ষোভ কর্মসূচি থেকে সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়েছেন এবং তারা যেটি বলছেন যে এই কন্টেইনার টার্মিনালগুলো যদি বিদেশিদেরকে দেওয়া হয় সেক্ষেত্রে বন্দরের যে শ্রমিক কর্মচারীরা তাদের চাকরি হারানোর একটি শঙ্কা আছে এবং দেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি বিদেশি যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে। ফলে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে তারা বলছে বন্দরকে যাতে কোনো বিদেশি কোনো অপারেটরের হাতে না দেওয়া হয়, সেক্ষেত্রে তারা এই সিদ্ধান্ত থেকে, এই সরকারকে এই ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়েছেন। এর আগে আমরা দেখেছি এই কর্মসূচিকে ঘিরে বন্দর এলাকায় যেহেতু বারে বারে কর্মসূচি দেওয়া হচ্ছিল, ফলে গত মাসের শুরুর দিকেই একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়, অর্থাৎ সেখানে সমাবেশ নিষিদ্ধ করা হয়। ফলশ্রুতিতে বন্দরের যারা আন্দোলন করছিলেন এই ইস্যুতে, তারা সেখানে আন্দোলন কর্মসূচি করতে পারছিলেন না। সে এলাকার পাশে থেকে তারা দুই একবার কর্মসূচি করছেন, কিন্তু পুলিশি বাধায় সেটাও সঠিকভাবে তারা করতে পারেনি। ফলে এই গণ অনশন কর্মসূচি আজকে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হচ্ছে। সকাল 10টা থেকে তারা এখানে জড়ো হয়েছেন। বন্দরের বিভিন্ন শ্রমিক কর্মচারী, বন্দরের বিভিন্ন সংগঠন, আমরা দেখেছি জাতীয়তাবাদী বিভিন্ন সংগঠনও এই গণ অনশন কর্মসূচি। এই যে আজকে তারা গণ অনশন করছে, এর আগেও তারা কর্মসূচি পালন করছে, এইসব কর্মসূচির কারণে বন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে কিনা? প্রমোশন দেওয়া হয়েছে, এটা কিভাবে সম্ভব? বন্দরের কার্যক্রমে কোনো প্রভাব পড়ছে না, কারণ এই কর্মসূচি তারা যেটি পালন করছেন সেটি মূলত বন্দর এলাকার বাইরে বন্দরের কার্যক্রমকে বিঘ্ন করছে না। তবে তারা যেটি বলছেন যে এই কর্মসূচি অর্থাৎ সরকার যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসেন, সেক্ষেত্রে তারা বন্দর অচল করে দেওয়া সহ বন্দরের যে সামগ্রিক কার্যক্রম সেটি বাধাগ্রস্ত করবেন এবং শ্রমিক কর্মচারীদেরকে তারা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়ে তারা আরো কঠোর কর্মসূচির দিকে যাবেন। সেক্ষেত্রে বন্দরের কার্যক্রম স্থবির হওয়ার একটি শঙ্কা রয়েছে এবং বন্দর ব্যবহারকারী যারা রয়েছেন তারাও এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অর্থাৎ সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে বন্দরের কার্যক্ষমতাকে বাড়ানোর জন্য এবং আন্তর্জাতিক পর্যায়ে চট্টগ্রাম বন্দরকে নিয়ে যাওয়ার জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য বন্দর ব্যবহারকারী অর্থাৎ শ্রমিক, কর্মচারী, ব্যবসায়ী সবাই একযোগে এই কর্মসূচির সাথে একাত্মতা জানিয়েছেন। এখানে রাজনৈতিক দলের মধ্যে কোনো ধরনের বিভক্তি নেই, তারাও ঐক্যমত্য, তারাও আলাদা আলাদা ব্যানারে কর্মসূচি পালন করছেন। এবং আজকের এই কর্মসূচিতে আমরা দেখছি জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে জাতীয় শ্রমিক ফেডারেশন সহ বামপন্থী যেসব সংগঠন আছে শ্রমিকদের অধিকার রক্ষায় যারা কাজ করেন, তারাও এই কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং তারা বলছেন যে সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না আসা পর্যন্ত তারা কঠোর কর্মসূচি চালিয়ে যাবে। আজকে বিকাল 4টা পর্যন্ত তাদের এই অনশন কর্মসূচি, এর পরবর্তীতে তারা তাদের পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেবেন। হয়তো পরবর্তীতে তারা বন্দর ঘেরাও সহ আরো কঠোর কর্মসূচির দিকে যাবেন। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে গণ অনশন কর্মসূচি চলছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।